এখানে থাকতে নাকি কাকে মেরেছে, এই জায়গাটা নাকি ওই সেম ওই একই কথা। তারপর নাকি বাচ্চাদেরকেও মেরেছে এখানে, রাতের অন্ধকারে নাকি মেয়েদেরকে নাকি অল্প বয়সের স্কুল কলেজের মেয়েদেরকে নাকি এখানে নাকি ছেলেদের সাথে ভাড়া দিত, এরকম বিভিন্ন মানে ওই পতিতালয় আমি বললাম না, সেম ওইটাই আর কি, ওটা নিয়ে ওনাদের বিক্ষোভ। আর তারপরে আমার এখানে বেশ কয়েকজন এসেছিল আমাদের এই কেশবানন্দ প্যালেসে। তো ওনারা এসে বলছে, দিদি আপনি যদি এখান থেকে চলে যান আমরা অফিস ভেঙে দেবো, এই প্যালেস ভেঙে দেবো, কারণ আপনি যাওয়ার পরে আবার এখানে আবার পতিতালয় গড়ে উঠবে, আমরা এটা মানবো না। আপনি এখানে ভাড়া দিয়ে থাকবেন, 1 মাস যদি লেট হয় 1 মাসের জায়গায় 2 মাসের মাথায় গিয়ে ভাড়া দেবেন, আর সেটা ওনাকে মানুষ হিসেবে মানতে হবে, মানুষ হিসেবে মানতে হবে, যেহেতু আপনি সসম্মানে এখানে আরো এই জায়গায় ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস করেছেন, আরো ওনার সম্মানে আরো মাথাটা উঁচু হয়ে যাচ্ছে। আর উনি যেটা বললেন যে আমি উমুক থাকতে আমি বিজেপিটা করি, যেহেতু আমি ছোটবেলা থেকে বিজেপিটা করি, তাহলে আজকের এই দুটো পয়সার জন্য আপনাকে অসম্মান করলো। উনি আজকের বলছেন যে আপনার সঙ্গে নাকি বেশ কয়েকবার বসে, কবার বসেছে? আমি জানি আমার সাথে কোনোবার বসেননি, একবার ভাড়া নিতে পাঠিয়ে দিয়েছেন, নির্বাচনের ভাড়াটা তো ওটা তো দলের থেকে দেওয়া হয়, আর তার পরের ভাড়াটা ওটা 30,000 টাকা উনি আমার থেকে নিয়ে যান, তারপরে ওখান থেকেই নিয়ে যান, তার পরের মাসে 2 মাসের টাকাটা বাকি আছে, আর এই মাসের আজকে 11ই আগস্ট, তো এই ভাড়াটা দেওয়া বাকি আছে। তা বলছে, উনি বলছেন আপনার সঙ্গে বারবার বসেছেন, উনি কথা বলেছেন, ওনারা বলছেন আমি আমার ফোনটা চেক করুন, কবার উনি আমাকে ফোন করেছেন, আর আমার নর্মাল কল ছাড়া তো উনি হোয়াটসঅ্যাপ কল ফোন করতে পারবেন না। এই যে বিষয়টা দাঁড়িয়েছে এখন, এই যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, মানে ওনার যে আবেদন উনি করেছেন এবং আপনার তরফ থেকে ভাড়াটা দেওয়া হয়নি, তো এই বিষয়টা আপনারা কিভাবে নির্ণয় করবেন? দেখুন, এখানে একটা আমি যেটা দেখলাম, দেবেশ মণ্ডল অনেক চেষ্টা করেছিলেন আমার হাত ধরে বিজেপিতে জয়েন করবেন, এবং আমার হাত ধরে শুভেন্দু অধিকারী মহাশয় যেহেতু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর হাত ধরে জয়েন করবেন, আমি সেইটা দেবেশ মণ্ডলকে আমি কোনো রকমভাবে অ্যালাউ করিনি, সমর্থন করিনি। অতএব এটা দেবেশ মণ্ডলের খুবই কাছের এই মহারাজ, আমাদের এই যে কেশবানন্দ মহারাজ, ইনি হচ্ছেন দেবেশ মণ্ডলের খুব ঘনিষ্ঠ। ইতিমধ্যে আরেকটা ঘটনা ঘটেছেন, দেবেশ মণ্ডলের ভাইপো কে এখানে পাঠিয়ে দেন, আমার এখানে পাঠিয়ে দেন, উনি হুটহাট এখানে আসেন এবং উনি দাবি করেন যে আমার অফিসে ওনাকে একটা কাজ দিতে হবে। এবং দেখুন, আমার তো ওই মায়নাটার উপরে ভরসা করে আমাকে সব কিছু মেনটেন করতে হয়, অতএব আমার তো এক্সট্রা ইনকাম নেই এখানে, ওই জন্য আমি যেখানে যাদের 2-3 জনকে রেখেছি স্টাফ হিসাবে, আমি তাদেরই 2-3 মাস মায়না দিতে পারিনি। আর তারা বলে, দিদি তোমার কাছে আছি আমরা, তোমার মায়নায় আমাদের দরকার নেই, আমাদের আপদে বিপদে তুমি আমার পাশে থেকো, আমাদের পাশে থেকো, এটাই যথেষ্ট, তোমার কাছে আমার কোনো দাবি নেই, আমরা জেনে শুনে তোমার উপরে কোনোদিন আমরা জোর জবরদস্তি কোনো ডিমান্ড করতে পারি না। এবার এখানে এসেছিল ওনার ভাইপোকেও আমি কোনো জায়গা দিইনি, যেহেতু আমার ক্ষমতার বাইরে। সবকিছু মিশিয়ে এখানে দেখা যাচ্ছে, যেহেতু দেবেশ মণ্ডল ঘনিষ্ঠ, এই দেবেশ মণ্ডল থেকেই কাটি করেছেন, বুঝতে পেরেছেন? তা ভাবছেন যে এই প্যালেস আমি যদি ছেড়ে দিই, এই প্যালেস এটা বৃদ্ধাশ্রম করার জন্য উনি করেছিলেন, এটা বৃদ্ধাশ্রম করে দিয়ে আমি এখান থেকে বেরোবো। আর এই প্যালেসটা করার পেছনে যেসব কারচুপি ছিল, যেসব এখানে মানে ওনার যে চক্রান্ত ছিল, সেই চক্রান্ত সমস্তটা ফাঁস হয়ে যাবে। অলরেডি চারিদিকে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কান নেমে পড়েছে যে এই প্যালেসের উদ্দেশ্যটা কি। তাই এই উদ্দেশ্য এখানে উদ্ঘাটন হবে এবং এটা বৃদ্ধাশ্রম হবে, এবং বৃদ্ধরা এবং অসহায় মানুষ এখানে আশ্রয় নেবেন, আমি সেইটা দেখে আমি এখান থেকে যাব। কালকে উনি গেলেন প্রধান মুখ্যমন্ত্রীর কাছে, এবং আজকে আপনার হিঙ্গলগঞ্জের লেবুপেটতে কিছু মানুষ বিক্ষোভ দেখিয়েছে, ওনার বিরুদ্ধে ওনার গ্রেপ্তারের দাবি জানিয়েছে, এই মানুষগুলো কারা? দেখুন, এখানকার আমি জানি না, আমি তো আজকে আমাদের যে তিরঙ্গা যাত্রা ছিল সেটা নিয়ে আজকে আমাদের লেবুখালী এবং আপনারা জানেন কালিন্দী গৌরেশ্বর ও আপনার এটা এই নদীটা ডাসা নদী বোধ হয়, হ্যাঁ যাই হোক, এই আমাদের নদীর বুকে আমাদের একটা ঐতিহ্যবাহী একটা কর্মসূচি হয়েছে, নৌকার মধ্যেই তিরঙ্গা হাতে নিয়ে, এবং স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক বিভিন্ন প্রান্তের থেকে আসা সাধারণ মানুষও সেখানে আমাদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সেই ক্ষেত্রে আমি কর্মসূচি শেষ করে আমি চলে আসছিলাম, চলে আসার পরে আমি ঘন্টাখানিক পরে আমি দেখছি যে ওখানে একটা আন্দোলন হচ্ছে, আমি লাইভে দেখলাম, দেখে তারপর দেখছি যে উনি ভণ্ড মহারাজ, এখানে থাকতে নাকি কাকে মেরেছে, এই জায়গাটা নাকি ওই সেম ওই একই কথা। তারপর নাকি বাচ্চাদেরকেও মেরেছে এখানে, রাতের অন্ধকারে নাকি মেয়েদেরকে নাকি অল্প বয়সের স্কুল কলেজের মেয়েদেরকে নাকি এখানে নাকি ছেলেদের সাথে ভাড়া দিত, এরকম বিভিন্ন মানে ওই পতিতালয় আমি বললাম না, সেম ওইটাই আর কি, ওটা নিয়ে ওনাদের বিক্ষোভ। আর তারপরে আমার এখানে বেশ কয়েকজন এসেছিল আমাদের এই কেশবানন্দ প্যালেসে। তো
তো ওনারা এসে বলছে দিদি আপনি যদি এখান থেকে চলে যান আমরা অফিস ভেঙে দেবো, এই প্যালেস ভেঙে দেবো, কারণ আপনি যাওয়ার পরে আবার এখানে আবার পতিতালয় গড়ে উঠবে, আমরা এটা মানবো না। আপনি এখানে ভাড়া দিয়ে থাকবেন, 1 মাস যদি লেট হয় 1 মাসের জায়গায় 2 মাসের মাথায় গিয়ে ভাড়া দেবেন, আর সেটা ওনাকে মানুষ হিসেবে মানতে হবে, যেহেতু আপনি সসম্মানে এখানে আরো এই জায়গায় ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস করেছেন, আরো ওনার সম্মানে আরো মাথাটা উঁচু হয়ে যাচ্ছে। আর উনি যেটা বললেন যে আমি উমুক থাকতে আমি বিজেপিটা করি, যেহেতু আমি ছোটবেলা থেকে বিজেপিটা করি, তাহলে আজকের এই দুটো পয়সার জন্য আপনাকে অসম্মান করলো। উনি আজকের বলছেন যে আপনার সঙ্গে নাকি বেশ কয়েকবার বসে, কবার বসেছে? আমি দাদা আমার সাথে কোনোবার বসেননি, একবার ভাড়া নিতে পাঠিয়ে দিয়েছেন, নির্বাচনের ভাড়াটা তো ওটা তো দলের থেকে দেওয়া হয়, আর তার পরের ভাড়াটা ওটা 30,000 টাকা উনি আমার থেকে নিয়ে যান, তারপরে ওখান থেকেই নিয়ে যান, তার পরের মাসে 2 মাসের টাকাটা বাকি আছে, আর এই মাসের আজকে 11ই আগস্ট, তো এই ভাড়াটা দেওয়া বাকি আছে। তা বলছে উনি বলছেন আপনার সঙ্গে বারবার বসেছেন, উনি কথা বলেছেন, ওনারা বলছেন আমি আমার ফোনটা চেক করুন, কবার উনি আমাকে ফোন করেছেন, আর আমার নর্মাল কল ছাড়া তো উনি আমার সব কল ফোন করতে পারবেন না। দিদি এই যে বিষয়টা দাঁড়িয়েছে এখন, এই যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, মানে ওনার যে আবেদন উনি করেছেন এবং আপনার তরফ থেকে ভাড়াটা দেওয়া হয়নি, তো এই বিষয়টা আপনারা কিভাবে নির্ণয় করবেন? দেখুন এখানে আমি যেটা দেখলাম, দেবেশ মণ্ডল অনেক চেষ্টা করেছিলেন আমার হাত ধরে বিজেপিতে জয়েন করবেন, এবং আমার হাত ধরে শুভেন্দু অধিকারী মহাশয় যেহেতু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর হাত ধরে জয়েন করবেন, আমি সেইটা দেবেশ মণ্ডলকে আমি কোনো রকমভাবে অ্যালাউ করিনি, সমর্থন করিনি। অতএব এটা দেবেশ মণ্ডলের খুবই কাছের এই মহারাজ, আমাদের এই যে কেশবানন্দ মহারাজ, ইনি হচ্ছেন দেবেশ মণ্ডলের খুব ঘনিষ্ঠ। ইতিমধ্যে আরেকটা ঘটনা ঘটেছেন, দেবেশ মণ্ডলের ভাইপো কে এখানে পাঠিয়ে দেন, আমার এখানে পাঠিয়ে দেন, উনি হুটহাট এখানে আসেন এবং উনি দাবি করেন যে আমার অফিসে ওনাকে একটা কাজ দিতে হবে। এবং দেখুন আমার তো ওই মায়নাটার উপরে ভরসা করে আমাকে সব কিছু মেনটেন করতে হয়, অতএব আমার তো এক্সট্রা ইনকাম নেই এখানে, ওই জন্য আমি যেখানে যাদের 2-3 জনকে রেখেছি স্টাফ হিসাবে, আমি তাদেরই 2-3 মাস মায়না দিতে পারিনি, আর তারা বলে দিদি তোমার কাছে আছি আমরা, তোমার মায়নায় আমাদের দরকার নেই, আমাদের আপদে বিপদে তুমি আমার পাশে থেকো, আমাদের পাশে থেকো, এটাই যথেষ্ট, তোমার কাছে আমার কোনো দাবি নেই, আমরা জেনে শুনে তোমার উপরে কোনোদিন আমরা জোর জবরদস্তি কোনো ডিমান্ড করতে পারি না। এবার এখানে এসেছিল ওনার ভাইপোকেও আমি কোনো জায়গা দিইনি, যেহেতু আমার ক্ষমতার বাইরে। সবকিছু মিশিয়ে এখানে দেখা যাচ্ছে যেহেতু দেবেশ মণ্ডল ঘনিষ্ঠ, এই দেবেশ মণ্ডল থেকেই কাটি করেছেন, বুঝতে পেরেছেন? তা ভাবছেন যে এই প্যালেস আমি যদি ছেড়ে দিই, এই প্যালেস এটা বৃদ্ধাশ্রম করার জন্য উনি করেছিলেন, এটা বৃদ্ধাশ্রম করে দিয়ে আমি এখান থেকে বেরোবো। আর এই প্যালেসটা করার পেছনে যেসব কারচুপি ছিল, যেসব এখানে মানে ওনার যে চক্রান্ত ছিল, সেই চক্রান্ত সমস্তটা ফাঁস হয়ে যাবে। অলরেডি চারিদিকে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কান নেমে পড়েছে যে এই প্যালেসের উদ্দেশ্যটা কি। তাই এই উদ্দেশ্য এখানে উদ্ঘাটন হবে এবং এটা বৃদ্ধাশ্রম হবে, এবং বৃদ্ধরা এবং অসহায় মানুষ এখানে আশ্রয় নেবেন, আমি সেইটা দেখে আমি এখান থেকে যাবো।